নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ অক্টোবর মাসের 5 তারিখ, তাই একটু সময় পেয়েছি। আমি সেই সময় পাওয়ার কারণে আমি গোলাপ গাছগুলোর গোড়া থেকে মাটি একটু তুলে নিয়ে সার মিশ্রিত জৈব সার এবং মাটি আমি প্রয়োগ করব। জৈব সার এবং মাটি প্রয়োগ না করলে কিন্তু শীতকালে গাছগুলোতে ভালো ফুল আসবে না। তাই আমি গাছগুলোকে প্রুনিং করে দিয়েছি, কিছু কিছু হার্ড প্রুনিং করেছি, কিছু কিছু এমনি প্রুনিং করেছি এবং গোড়া থেকে মাটি তুলে নিয়েছি। দেখুন, এই গোড়াতে মাটি ছিল, সেই মাটিগুলো তুলে নিয়েছি। এই অংশে আমি সার প্রয়োগ করব। আমি প্রায় 20-22 দিন আগে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, পুরনো 1 বছরের পুরনো গোবর সার, সর্ষের খোল, বাদাম খোল এবং ট্রাইকোডার্মা ভিরিডি মিশ্রিত করে রেখেছিলাম এবং আজ 20 দিন পর এই রকম অবস্থা নিয়েছে। এগুলো আমি গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবো, টবের ধার বরাবর। দেখুন, টবের ধার বরাবর আমি দিয়ে দিচ্ছি। 2 মুঠো করে দিলেই যথেষ্ট, যেহেতু এটা জৈবভাবে তৈরি জৈব সার। আমি মিশ্রিত করে রেখে দিয়েছিলাম 20-22 দিন আগে, আর এখন এটা দেবার উপযুক্ত হয়ে গেছে। এই সার দেবার পর আমি এতে মাটি দিয়ে দেব, তারপর জল দিয়ে দেব। এইভাবে করলে আপনারা গোলাপ গাছে শীতকালে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন। এই আমি দিয়ে দিলাম। যে আমি মিশ্র জৈব সার করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি মাটি দিয়ে দেব। দেখুন কিভাবে আমি মাটি ইউজ করছি। সেই মাটিটাও আবার আমি গোবর সার দিয়ে প্রস্তুত করে শুকনো অবস্থায় রেখেছিলাম। এই যে দেখুন, এখান থেকে মাটি নিয়ে আস্তে আস্তে আমি এই দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও আপনাদের বাগানের গোলাপ গাছকে পরিচর্যা করুন, তাহলেই প্রচুর প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন। ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আবার জানাই। আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে আপনাদের গোলাপ গাছে প্রচুর ফুল হবে, কারণ প্রয়োজনীয় পুষ্টিমূল্য গোলাপ গাছ পেয়ে যাবে। আর যদি আমার এই ভিডিও আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।